নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব। রান্নাটা আমি কিভাবে করি আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখবেন মালা কিচেন হাউসে। রান্নাটা হচ্ছে ওল চিংড়ি। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন, দেখুন এবং বাড়িতেও আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন। আসুন আমার সাথে। ওল চিংড়িটা বানাবার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, আর এখানে কাশ্মীরি লঙ্কা আর হলুদ। এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা নিয়ে আমি মাছ নিয়েছি 350 মতো চিংড়ি মাছ। এই যে ওলগুলো সাইজ করে কেটে নিয়েছি, আর আলু। এই হচ্ছে আজকে রেসিপির উপকরণ। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে দিয়ে আমি এবার সেদ্ধ করতে দেবো ওলটা। জল দিলাম। এই যে ওল আছে আর আলু আছে, আমি একসাথে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হোক। দেখি বন্ধুরা, আলু আর ওলটা কত দূর সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ওলটা দেখি। ওলও সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চিংড়ি মাছটা লবণ দিয়ে রেখেছিলাম, এবার আমি হলুদ দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজার জন্য আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছটা আমি তুলে নিচ্ছি। আমি আরেকটু তেলে দিচ্ছি, এঁচোড় আলুটা ভেজে নেব। এঁচোড় বলছি, ওল আর আলুটা আমি ভেজে দিচ্ছি। ওল আর আলুটা আমি ভালো করে ভেজে নেব, সেদ্ধ করা আছে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নার জন্য আমি এবার তেল দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিচ্ছি জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখানে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, তেল ছিটকাবে না। এরপর আদা বাটা দেবো, তাহলে তেল ছিটকাবে না। আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর আমি এবার আদা বাটাটা দিচ্ছি। আদা বাটা দেওয়ার আগে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, বিশেষ করে হলুদ দেবেন, তাহলে পরে আদা বাটাটা ছিটকাবে না। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আগে দিলেও হতো, আমি পরে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। কথা বল বন্ধুরা, ফোড়নের পর আপনারা পেঁয়াজটা দিতে পারেন। আমি ফোড়নের পরই পেঁয়াজ দিই, কিন্তু আজকে একটা নতুন প্রসেসে করলাম। ফোড়ন দেওয়ার পর মশলা দিলাম, তারপরে আমি পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো থাকবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য দিলাম। আমি যে মশলা দিয়েছি, মশলার সাথে কষতে কষতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখানে লবণ আছে, লবণটা দিয়ে দিলাম। ঠিক পুড়ে যাবে না হলে। গরম মশলা আছে, গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে ভাজা ওল আর আলু আছে, এটা দিয়ে দিলাম।
ওল আলু কষা হয়ে গেছে, আমি এবার জল দেব। জল দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু পরে দেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোলটা কত দূর ফুটলো, ঠিক আছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। কলো দেওয়া যেত, কিন্তু আমি কষার সাথে মাছগুলো দিইনি, আমি এখন দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি বন্ধুরা, তরকারি হয়ে এসছে। চামচ মতো চিনি দিলাম। আর একটু ফুটবে, তারপর আমি নামাবো। হয়ে গেছে। আমি এবার 1 চামচ ভাজা মশলা দিলাম। ভাজা মশলাটা দিলাম। আমি আর একটু জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখি। অলমোস্ট রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দিলাম। বন্ধুরা, এই দেখুন, ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ডালনা মতো করেছি। তো আপনারাও আমার মতো এইভাবে করবেন, এই প্রসেসে, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো নোটিফিকেশন ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন। বন্ধুরা, আবারও বলছি, আমার মতো ট্রাই করবেন, খাবেন, খেয়ে কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট বা লাইক শেয়ার করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।